স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাস 11 ঘর্ষণ চ্যাপ্টার থেকে নিয়ে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যে প্রশ্নগুলো তোমাদের ফাইনাল এক্সাম 2024-এর দিকে লক্ষ্য রেখে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। শুধুমাত্র 2024-এর দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে, তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্রত্যেক প্রশ্ন কিন্তু খুবই মনোযোগ সহকারে প্রিপারেশন এক্সাম হলে যাবে, দেখবে তোমরা অবশ্যই ফাইনাল এক্সামে অবশ্যই তোমরা কম পাবে। তার জন্য তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে, দেখবে তোমরা অবশ্যই তোমরা ফাইনাল এক্সামে অবশ্যই তোমরা কম পাবে। কেমন? আমরা দেখব ঘর্ষণে কি রয়েছে। দেখি প্রথম প্রশ্ন কি দেওয়া হয়েছে, দেখা যাক। বলছি, সীমাস্থ ঘর্ষণ অপেক্ষা গতি ঘর্ষণ ক্ষুদ্র হয় কেন? ঘর্ষণ কোণ ও বিরাম কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করো। দুটি তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কখনোই শূন্য হতে পারে কি না যুক্তি সহকারে বলো। এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়া প্রশ্নের 241 পেজ এবং কোশ্চেন নম্বর 4। সব প্রশ্নের অ্যান্সার কোথায় পেয়ে যাবে? ছায়া প্রশ্নের বইয়ের 241 পেজ এবং কোশ্চেন নম্বর 4 যদি দেখো এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তা কি বলেছে, বিরাম কোণ বা স্থিতি কোণ বলতে কি বোঝো? চল ঘর্ষণ গুণাঙ্ক ও আবর্ত ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে কোনটি বড়? স্থির ঘর্ষণ বল স্বনিয়ন্ত্রক বল ব্যাখ্যা করো। ঘর্ষণ সুবিধাগুলো লেখো। পুরো প্রশ্নের অ্যান্সারটি 214 পেজ এবং 210 পেজে, এবং সেটা অবশ্যই ছায়া প্রকাশনী বই, তোমাদের ছায়া প্রকাশনী বই 214 এবং 210 পেজে দেখে পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে খুব সহজভাবে। ডব্লুজেন একটি বস্তু একটা নতলের অবস্থিত। বস্তু নতলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে তলের আনত কোণের থিটা কোন মানের জন্য বস্তুটি নিজের ওজনের দরুন সমদ্রুতিতে নিচে নামবে। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন 226 পেজ কোশ্চেন নম্বর 9 যদি দেখো, ছায়া প্রশ্ন বইয়ের 226 পেজে কোশ্চেন 9 দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা সহজেই পেয়ে যাবে। ঘর্ষণ গুণাঙ্কের মান 1 এর চেয়ে বেশি হতে পারে কি? চলো ঘর্ষণের সূত্রগুলো লেখো। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্নের 225 পেজ এবং 237 পেজ দেখো, তাহলে তোমার 225 পেজে যে প্রথম প্রশ্নটা পাবে সেটা কোশ্চেন নম্বর 6, এবং পরের প্রশ্ন পেয়ে যাবে তোমরা 237 পেজ। ঠিক আছে, তোমার এই যে এটা অবশ্যই তোমরা ছায়াতে পাবে না, সেটা অবশ্যই সাঁতরাতে পাবে। সাঁতরা এই পেজ নম্বর দেওয়া হয়েছে, সাঁতরা পাবলিকেশন 225-এর 6 কোশ্চেন নম্বর 6 আর 237 পেজ। কেমন? ওকে, প্রশ্ন তোমরা ছায়াতেও পাবে, তবে এখানে সাঁতরা থেকে দেওয়া হয়েছে। কেমন? অসুবিধা নেই। নতলে রাখার বস্তু ত্বরণের রাশিমালা নির্ণয় করো। এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়া প্রশ্ন 216 পেজে তোমরা পেয়ে যাবে। তবে প্রশ্ন কি বলছে, একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট নতল বরাবর সমবেগে নামছে। বস্তুটিকে ওই তল বরাবর উপরের দিকে ইউ বেগে প্রক্ষেপ করলে দেখাও যে বস্তুটি নতল বরাবর u²/4g sin থিটা দূরত্ব পর্যন্ত উঠবে। এটা পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা ছায়া প্রশ্ন বইয়ের কোশ্চেন নম্বর 6 217 পেজে দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা খুব সহজেই কিন্তু পেয়ে যাবে। কেমন? আচ্ছা, লাস্ট প্রশ্নের চ্যাপ্টারে কি বলেছে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত মসৃণ নতলে 2 কেজি ভরের ব্লক রাখা হলো। এক নম্বর হচ্ছে ব্লকের ত্বরণ, ব্লকের ওপর নতলের লম্ব প্রতিক্রিয়া নির্ণয় করো। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি ছায়া প্রশ্ন 242 পেজের কোশ্চেন নম্বর 8 যদি দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা এই ঘর্ষণ থেকে এই কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি, এই প্রশ্নগুলো কিন্তু খুবই মনোযোগ সহকারে পড়বে। ঠিক আছে, ওকে? কোনো প্রশ্ন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই। খুব ভালো করে পড়াশোনা করো, এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কেমন? আজকে এই পর্যন্তই।